আমরা এখন আর বই পড়ি না, কারণ বই পড়ার অভ্যাসটাই আস্তে আস্তে মানুষের নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যারা পুরনো দিনের মানুষ, আমরা তবু একসময় কিছুদিন বই পড়েছি, এখন আর পড়া হয় না। কিন্তু বই পড়া অত্যন্ত জরুরি। এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, এবং মোবাইলে ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার এই সমস্ত নিয়ে ব্যস্ত। মোবাইলে আমরা সব কিছুই পেয়ে যাই, কিন্তু বই পড়ার একটা আলাদা ঐতিহ্য আছে, বই পড়ার একটা উপকারিতা আছে। সেইগুলো নিয়ে আমি ছোট্ট দু একটা কথা আপনাদের সামনে বলতে চাই। 1 নম্বর হচ্ছে, বই পড়লে জ্ঞানের গভীরতা বাড়ে। যে মানুষ নিয়মিত বই পড়ে তার জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হয়। অন্যদিকে যে বই পড়ে না তার ভাণ্ডারটা সীমিতই থাকে। বই পড়ার মাধ্যমে আপনার চিন্তাধারা গভীর হবে, সৃজনশীলতা বাড়বে। বই পড়া না মানুষ সংকীর্ণ চিন্তাধারায় আবদ্ধ হয়েই থাকে। আর বই পড়লে একটা মানসিক প্রশান্তিও আসে। বই পড়া মানুষ অনেক সময় স্ট্রেস কমানোর জন্য, মানসিক প্রশান্তি অর্জন করার জন্যে বই পড়া প্রয়োজন। মানসিক প্রশান্তি যাতে আসে, দেখবেন বই পড়লে আপনার মনটা অনেক শান্ত হয়ে যাবে। আর বই পড়লে আত্মবিশ্বাস আপনার বাড়বে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বই না পড়া মানুষ অল্পেতেই বিভ্রান্ত হয়ে যায়, আত্মবিশ্বাসহীন হয়ে যেতে পারে। কিন্তু বই পাঠ করায় অভিজ্ঞতা বাড়বে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আত্মবিশ্বাস আপনাকে এনে দেবে। আর শারীরিক কিছু পরিবর্তন হয়। বই পড়ার সময় রক্তচাপ কমে যায়, যা শরীরকে আরাম দেয়। নিয়মিত বই পড়লে আপনার ঘুমের ব্যাঘাত হবে না, ঘুমটাও আপনার খুব ভালো হবে। স্ট্রেস কমাবে, এতে হৃদরোগের ঝুঁকিও কমবে। আর আপনার যে মস্তিষ্ক, মাথার নিউরনের সংযোগ শক্তিশালী হবে, স্মৃতিশক্তি উন্নতি হবে, আর মস্তিষ্ক সবসময় সক্রিয় থাকবে। বয়স বৃদ্ধির সাথে সাথে মস্তিষ্কের কর্মক্ষমতা ধরে রাখতে সাহায্য করবে এই বই পড়া। এছাড়াও মনেরও কিছু কিছু পরিবর্তন হয়। মনকে শান্ত করে, নেতিবাচক চিন্তা থেকে মনকে অন্যদিকে নিয়ে যায়। মনের মধ্যে সহানুভূতিশীলতা আসে, দৃষ্টিভঙ্গি আপনার বোঝার ক্ষমতা বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে, ইতিবাচক মানসিকতাও আপনার মধ্যে গড়ে ওঠে। তাহলে এই যে কথাগুলি বললুম, আজ থেকে বই পড়ুন। জানি বই পড়া এখন আর কারোর পক্ষে হয়ে ওঠে না, নানান রকমের সময়ের জন্যে বা বই নিয়ে পড়ার জন্যে। আমরা যারা বয়স্ক মানুষ আছি, যারা রিটায়ার্ড পারসন, তারা ইচ্ছে করলে বই পড়তে পারি আমরা, কিন্তু তাও হয়তো আমাদের মধ্যে হয়তো খুব কম দু একজন বই পড়ি আমরা। বেশিরভাগ লোকই পড়ে না, হয় টিভিতে, না হয় মোবাইল নিয়ে আমরা ব্যস্তই থেকে যাই, বাদ বাকি জীবনটা কাটিয়ে দিই। বই পড়ার অভ্যেস গড়ে তোলা কিন্তু খুব প্রয়োজন, শুধু বিনোদনের জন্য নয়, জীবনের উন্নতির একটা সেরা উপায় হলো বই পড়া। যে কথাগুলি বললাম, এগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।